এবার মোমের সুনিতা উইলিয়ামস করে চমক দিলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১ নং মহিশিলা কলোনির বাসিন্দা শিল্পী সুশান্ত রায়। প্রায় ২ মাস ধরে সুশান্ত রায় মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের এই মোমের মূর্তি তৈরি করেছেন। সুনিতা উইলিয়ামসের নীল রঙের ড্রেস বা পোশাক আনা হয়েছে সুদূর আমেরিকা থেকে। তার জন্য অতিরিক্ত ১৫ দিন সময় লেগেছে এই মূর্তি শেষ করতে। রবিবার সকালে আসানসোলের ১ নং মহিশিলা কলোনির সুশান্ত রায় ওয়াক্স মিউজিয়াম ও শীষমহলে এক অনুষ্ঠানে সুনিতা উইলিয়ামসের মোমের মূর্তির উন্মোচন করেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয়। অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পন্নাবলম। কাছে এই মূর্তিটি উন্মোচন করা হয়েছে। বলে রাখা ভালো, ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস কয়েকদিন আগে ৯ মাস মহাকাশ বা স্পেস স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। সুশান্ত রায় তার সেই কৃতিত্বকে অভিবাদন জানাতে তার একটি মোমের মূর্তি তৈরি করেছেন। এই প্রসঙ্গে সুশান্ত রায় বলেন, আমরা যদি একদিনের জন্য কোনো জায়গায় আটকে থাকি তাহলে আমরা ভয় পেয়ে যাই। কিন্তু সুনিতা উইলিয়ামস ৯ মাস মহাকাশে আটকে ছিলেন। তিনি সাহস হারাননি এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। তার এই সাহসিকতাকে কুর্নিশ জানাতে আমি মূর্তি তৈরি করেছি। তিনি আরও বলেন, সাধারণভাবে এমন একটা মোমের মূর্তি তৈরি করতে ১.৫ মাস সময় লাগে। কিন্তু সুনিতা উইলিয়ামস যে নীল রঙের ড্রেস বা পোশাক পরেন, নাসার দেওয়া, তা ভারতে পাওয়া যায় না। জয়পুরেও এমন একটি মোমের মূর্তির জাদুঘর বা ওয়াক্স মিউজিয়াম রয়েছে। সেই জাদুঘরের মালিকের সাথে আমার যোগাযোগ রয়েছে। তাকে গোটা বিষয়টি বলি। তিনি আমাকে অনেক সাহায্য করেন। আমেরিকা থেকে তিনি এই পোশাক আনার ব্যবস্থা করেন। দিল্লি হয়ে সেই পোশাক আমার কাছে এসে পৌঁছায়। দাম খুব একটা বেশি নয়। তা নিয়ে আসাটাই সমস্যার। তা পাওয়ার পরেই এই মূর্তি তৈরি করা সম্ভব হয়েছে। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নাবলম সুশান্ত রায়ের হাতের কাজ দেখে রীতিমতো উচ্ছ্বসিত। মন্ত্রী মলয় ঘটক বলেন, সুশান্ত রায় আসানসোল বা পশ্চিম বর্ধমান জেলার নয়, গোটা বাংলার গর্ব। তার এই ওয়াক্স মিউজিয়ামে কার না মোমের মূর্তি আছে। মনীষী থেকে রাজনৈতিক নেতা, খেলোয়াড়, অভিনেতা সবার মোমের মূর্তি সুশান্ত রায় তৈরি করেন। তার ওয়াক্স মিউজিয়ামে সেই সব মূর্তি রয়েছে। তিনি আরও বলেন, আমরা আশা করতেই পারি এই শিল্পী আরও অনেক কাজ করবেন। জেলাশাসক বলেন, সুশান্ত রায়ের মিউজিয়ামে মূর্তি রাখা দেখে আমি খুব অবাক হয়েছি। সবাইকে যেন জীবন্ত দেখাচ্ছে। মনে হচ্ছে যেন এখানে মূর্তিটি কথা বলবে। একদম দেখতে অবিকল। তিনি বলেন, সুশান্ত রায় কেবল আসানসোল নয়, সমগ্র পশ্চিমবঙ্গের গর্ব। আমি চাই তিনি এভাবেই এগিয়ে যান। স্যার খুব সুন্দর, দারুণ। দেখুন, আমাদের তো স্পেস সেন্টারে আমাদের গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস। হচ্ছে আমাদের দেশের বংশভূত। ওনার জন্ম আমেরিকায়, কিন্তু উনি এত বছর, এত মাস, ৯ মাস ধরে একটা জায়গায়, একটা স্পেস সেন্টার থাকা অত সোজা না। আর আমরা কোনো ঘরে যদি একদিন থাকি না, আমাদের কী অবস্থা হয়ে যায়। সেখানে 10 দিনের নাম করে, প্রায় 10 দিন, 15 দিন, 1 মাসের নাম করে 9 মাস যে রয়েছে স্পেস সেন্টারে এবং জীবিত অবস্থায় এসছে, এইটাই বিরাট। এবং ওনার বয়স, এই বয়সে উনি গেছেন, মানে আমি সেই জন্য মানে
কি বলবো, বলার কিছু নেই। আমি ওর মূর্তি বানালাম ওই জন্য আমাদের দেশের গর্ব কিছুটা, কেন মানে আমাদের বংশভূত। বলছিলাম এই ড্রেসটা আপনি কোথা থেকে আনা হলো? দেখুন, ড্রেসটার জন্য আমার অনেক টাইম লেগে গেছে, তো মূর্তিটা প্রায় আরও 15 দিন আগে কমপ্লিট করতে পারতাম, মানে হয়ে যেত। ড্রেসটা ইয়েতে গিয়েছে নাকি আমেরিকা থেকে আনা হয়েছে, নাসা। প্রথমে চেষ্টা করলাম, হয়নি। তাছাড়া আমি ওয়াক্স মিউজিয়াম আছে জয়পুর, ভালগো বলে একজন আছেন, উনি অনার জয়পুর ওয়াক্স মিউজিয়ামে, ওনাকে ফোন করেছিলাম। উনি আমেরিকায় থাকেন, আমেরিকা ফোন করেছিলাম, উনি আমেরিকায় এটা ড্রেসটা জোগাড় করেছেন। আমি ফটোটা পাঠিয়েছিলাম। তারপরেও এখানে আনার অনেক কষ্ট দেখে সেই জন্য ওখান থেকে দিল্লিতে একজন এসছেন, দিল্লি থেকে আমার এখানে এসছে, দিয়ে গেছে। দাম পড়েছে ড্রেসটা? ড্রেসটার দাম পড়েছে অ্যাকচুয়ালি বেশি না, আমাদের দেশেও মানে অত ইয়ে হবে না। দাম পড়েছে আমাদের, একটা ডুপ্লিকেট তো, এটা 10,000 টাকা খানিক দাম পড়েছে, কিন্তু আনতে গিয়ে প্রায় 10,000 টাকা। মানে সেটা আনাটা অবশ্য অন্যভাবে এসছে, আমাদের পয়সাটা লাগেনি, কম লেগেছে। এবং আমার যে জয়পুর ওয়াক্স মিউজিয়াম মালিক যে আছে ভার্গো, উনি আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছেন। তা না হলে আমি ড্রেস পেতাম না। এই ড্রেস ইন্ডিয়াতে তৈরি করতে পারতো না, ইন্ডিয়াতে নেই। কতদিন লেগেছে মূর্তিটা বানাতে? এমনি 1.5 মাস হয়ে যায়, এখনও 1.5 মাসের হয়ে যায়, কিন্তু টাইম লেগে গেল, 2 মাস লেগে গেল। আজ বললেন সন্তু রায় মোমের মূর্তি দেখলেন, কেমন লাগলো আপনাকে, বলবেন? দেখুন, এটা একটা শব্দতে বলতে গেলে অসাধারণ, ঠিক আছে, মতলব রিয়েলিস্টিক একদম। মূর্তিগুলো আসিফ যেন মতলব নিজে জীবন আছে, মানে এই মূর্তিগুলোতে আমরাও ঘুরে দেখলাম, এ মুখ আর এবং চোখ, মতলব ওনাদের শরীর, ইভেন হাইট, ওনাদের যে 3D যত ডাইমেনশন আছে, এটাকে এত মতলব একদম ডিটো বানানোর একটা অসাধারণ কাজ। এটা শুধু একটা দুটো নেই, আমরা তো 3টে ফ্লোরে এত শিল্পীদের, স্পোর্টস পারসন, আমাদের ন্যাশনাল লিডার্সরা, অ্যাক্টর, মানে সবারই, আমাদের রিলিজিয়াস লিডার সবারই মতলব এই মূর্তিগুলোকে বানিয়েছেন। এটা একদম অসাধারণ, মতলব ইট ইজ ওনার আই থিঙ্ক ইনি নট অনলি পশ্চিম বর্ধমান, আমাদের মতলব ওয়েস্ট বেঙ্গলের একটা অ্যাসেট। শিল্পী সুশান্ত রায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা অ্যাসেট। আরও ইনাকে মতলব ইনার কাজটা আরও এগিয়ে যাক, আরও ইনার কাজটা সারা দেশ আর সারা পৃথিবী জুড়ে এটা মতলব স্প্রেড হোক, এটাই আমাদের শুভেচ্ছা। ঠিক আছে, অনুষ্ঠানে আমাদের পিএম পশ্চিম বর্ধমান মিস্টার এস পুনম্বলম আইএস উপস্থিত আছেন, জয়দীপ আছে, তো অন্যান্য বিশিষ্ট জনেরাও আছেন এখানকার, আমি দেখতে পাচ্ছি সকলকে। সবথেকে বড় ব্যাপার যে আমাদের গর্ব, সুশান্ত এখানে হাজির আছে, যার হাতে এর আগে আমরা বিভিন্ন মনীষী, বিভিন্ন রাজনৈতিক নেতার থেকে শুরু করে এমনকি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কেও তিনি মোমের যে মূর্তি তাতে তুলে ধরেছিলেন। আজকে সুনিতা উইলিয়ামস, তার মূর্তির উন্মোচন হবে, উদ্ঘাটন হবে। আমরা সকলেই জানি যে এই রিসেন্ট এতে আমাদের যে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস, তাকে আমরা আবার ফিরে পেয়েছি। তিনি সশরীরে আবার মর্তে নেমে এসছেন এবং তার জন্য আমরা গর্বিত। তাই তার স্মৃতিতে বা তার যে কাজ, তার সেইটার লক্ষ্য করে যে মূর্তি তার আজকে এখানে উন্মোচন হচ্ছে, আসানসোলবাসী হিসেবেও অনেক গর্ব। আর সুশান্তর কথা বলার অবকাশ নেই, কারণ সুশান্ত খালি আসানসোল নয়, আমার মনে হয় সুশান্ত মানুষের সম্পদ। জেলা রাজ্য ছাড়িয়ে দেশের 1 নম্বর জায়গাতে চলে আসুন, আমরা সেটাই কামনা করি। আগামী দিনে সুশান্তর যে ভাস্কর্য সারা দেশের চর্চা হবে, এটাই আমরা চাই।